নির্ধারিত নির্বাচিত মানিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা বোনেরা সোনারা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের শানে অন্তরের অন্তরল থেকে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আগো আলহামদুলিল্লাহ কেউ বললেন না মনে হয়েছে যে কি গো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে নাকি? কি মনে হয়? এ বাবা, কেউ যদি অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের নেকিরও কারো দরকার নাই, গুনাহও নাই কারো নাই নাকি? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে একটু মোহব্বত দিয়ে জোরে সোরে উত্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মোরর দোলাল, তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এ মজলিস বড় দামি মজলিস বাবা, এটা গুরুত্বপূর্ণ মজলিস। এ মজলিসের বহু দাম। কেন কি করে দাম হলো? এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যায় বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফেরেশতারা চলে যাবে। আল্লাহ তো সব জানে না, জানে না? আগেও কথা বলেন। আজকে বেলডাঙ্গা মার্কাজ মসজিদের জালসা হয়েছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই নাকি? আল্লাহ মনে হয় জানে না। আল্লাহ জানে না এটা হয়? একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে যায় তো সেই পিঁপড়ের খবর রাখেন কে? এই 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 রাস্তাটা বন্ধ করো তো। এই তোমাদের টেবিলটা ভিড়ে দাও সামনে, ওই টেবিলটা বসে দাও, ভিড়ে দাও, ঘুরে দাও, এখন ভিড়ে ইট পর্যন্ত ঘুরে দাও, ঘুরে দাও। আর যদি খাবার কেউ দেয় তো হাঁড়ি বন্ধ করা হোক, হাঁড়ি খোলা হবে না। আবার ফাঁকা রাখছে, এক চিন ফাঁকা রাখা হবে না, বন্ধ করো। আর খাবারটা আবার এখন হয় না, হাত দিয়ে না, খবরদার বন্ধ থাক, কিছুক্ষণ বন্ধ থাক, তারপর আবার পরে দেবে নাকি? হ্যাঁ। তো মুহতারাম, যেটা বলছিলাম বাবা, তো একটা রাস্তা দিয়ে পিঁপড়ে গেলেও আল্লাহ। আর এত বড় একটা ঐতিহাসিক জালসা বাবা, বেলডাঙ্গা থানার বড় মার্কাজ মসজিদের জালসা, আর এটা আল্লাহর নখদর্পণে থাকবে না? আগো তোর বলুন, অবশ্যই থাকবে। কিন্তু বাবজি, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলবে কোথায় ছেলে? বলে আল্লাহ ওই বেলডাঙ্গা। তাই নাকি? তো বলে কেন? বলে দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে খালিস নিয়াত নিয়ে বসে গেল, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বসে গেল,
আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আগো এই চেয়ারটা বাদ দিয়ে আমি কোন চেয়ার দেন তো, খামা খাই এত শক্তি পাচ্ছে না, কিছু পাচ্ছে না। হ্যাঁ, এমনি 4 জায়গা আছে, ত্রিপুরা থেকে আসছি, এত ঘুম চলেছে আমার। খামা খায় এটা না, এটা না, জানো না হাফে সাহেব দেন, বসুক সভাপতি বাড়ি থেকে সুফা তুলে ভাঙে যায়, ওই আসিনকে দিয়ে, ও পাতলা মানুষ ওখানে বসবে। ইয়াসির পাতলা না, আমরা মোটা সোটা মানুষ তো হবে না আমাদের। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, তাই আল্লাহ বললেন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি আমার বান্দার উপর খুশি এবং রাজি হয়ে তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, কত বড় আল্লাহ। আল্লাহ আল্লাহ মা তার ছেলেকে যত না ভালোবাসে তার হাজার হাজার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ সে আল্লাহকে আজ আমরা চিনিনি বাপ। আজকে মুসলমান বেলডাঙ্গাওয়ালারা আমরা যদি আল্লাহকে চিনতুম তাহলে আজকে মুসলমানদের দুর্দিন হতো না। আচ্ছা বলেন তো, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? একটু জোরে কথা বলুন, দুর্দিন না সুদিন? আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা। জানি না সামনে আরো কোন দিন আমাদের সামনে আসছে, এখনো ভয়ঙ্কর ব্যাপার। আমি গতকালকে ত্রিপুরায় জালসায় ছিলাম, তো আমাকে বলছে হুজুর খবরদার মুসলমানদের করুণ কাহিনী বলবেন না। তাহলে কি বলবো গো, কি বলতে হবে? হাদিস কোরআন দিয়ে বয়ান করেন, খবরদার কিছু বলবেন না। বলে কেন, কি ব্যাপার? বলে হুজুর পরিস্থিতি বড় খারাপ। বলে কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা করো। আগে বলুন তো বেলডাঙ্গার মানুষ মারনেওয়ালাকে এত জোরে বলুন কে? আর জিন্দা রাখনেওয়ালা। আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচিয়ে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে মনে করে মারবো না বাঁচিয়ে রাখবো, পৃথিবীর এমন কোন পালুহান নাই যে তাকে মেরে দিতে পারে। সবের মালিককে, মারনেওয়ালা, জিন্দা রাখনেওয়ালা, মরণ এবং জান দেওয়ার মালিক। মানুষ যখন মারা যায়, হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা তুমি এতগুলা মানুষের জান তুমি কিভাবে কবুল করো, তোমার কষ্ট হয় না? তো আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, জিবরিল আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আল্লাহ মানুষকে কখন মরবে তার 40 দিন আগে আল্লাহর আরশ মহল্লায় একটা গাছ আছে, আর ওই গাছের পাতাটা হলুদ হয়ে যায়, আস্তে 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 হলুদ হয়ে যায়। কে কতদিন কত জায়গায় একসাথে কে কতটা মরবে সেই পাতাগুলা হলুদ হয়ে যায়। আস্তে 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 যখন একবারে 37 দিনের কাছে পৌঁছে যায়, তখন আর 48 ঘন্টা টাইম থাকে। সেই সময় একবারে গাছের পাতাটা নরমাল হয়ে যায়, আর কোনো অস্তিত্ব থাকে না। সেই সময় মালিকুল মউত যিনি মৃত্যুবরণ করবেন তার কাছে 3 বার আসবে। কবার? 3 বার। 3 বার এসে জিজ্ঞাসা করবে। কিন্তু প্যারা নবী বললেন, তাহলে সবারই কাছে আসবে? বলে না, আসবে ওই সমস্ত মানুষের কাছে যারা ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, নবীওয়ালা, সাহাবেওয়ালা, নবীর দ্বীনকে মেনে নিল,
ইসলামকে জীবনে আঁকড়ে ধরে ইসলামের পথ অনুসরণ করে চললো, তাদের কাছে তিনবার আসবে আর আল্লাহ তাদেরকে সুযোগ দিবে যে আমার বান্দা যদি কোন রকম ত্রুটি ভুল করে থাকে তাকে তওবা করার সুযোগ দিবে। দেখবেন যারা আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তারা মৃত্যুর কিছু আগে বুঝতে পারে বাবজি যে আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। তখন ছেলে মেয়েদেরকে ডাকে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা যত আছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাই। ক্ষমা চেয়ে নে। আল্লাহ বলল, বান্দা রে আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম রে বান্দা, এই 48 ঘন্টার ভিতরে যদি তুমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলা, তোমার যত দুনিয়ার জমিনে অন্যায় নাই করেছো, তুমি তওবা করে নিয়ে গুনাহগুলা ক্ষমা করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পরে খবরে আমি আল্লাহ এত সুখময় জায়গা তোমাকে দেব। খালি খবরই নয়, আমি আল্লাহ তোমাকে পরকাল সুন্দর জায়গা করে দেব। আল্লাহ সুযোগ দেয় মানুষকে 48 ঘন্টা। 48 ঘন্টার ভিতরে সে যদি তার জীবনের গুনাহগুলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের গুনাহগুলা মাফ করে দুনিয়া থেকে চলে যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে, রাজি হয়ে তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তাকে আল্লাহ দুনিয়ার ৭০ গুণ বড় জায়গা পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। কিন্তু বাপ, আমাদের মনে হয় যে আমরা মৃত্যুর 48 ঘন্টা আগে আল্লাহর কাছে তওবা চাইতে পারবো, ক্ষমা চাইতে পারবো। এ বাবা, ক্ষমা চাইতে হলে, তওবা করতে হলে প্রকৃতিক মুমিন হতে হবে, নামাজি হতে হবে, কোরআনওয়ালা হতে হবে। কিন্তু আমাদের ভিতরে তো নামাজ যারা আমরা পড়ি, আমি প্রায় জায়গায় কথাটা আজকাল বলি বাবা, প্রায় জায়গায় বলি, আজকাল আমাদের দেশের মানুষ তো নামাজের ধার ধারে না। কি কথা বলেন আপনারা, ঠিক না ঠিক না? আপনাদের বেলডাঙ্গার প্রত্যেকটা লোক নামাজ পড়ে পড়ে না? হিসাব করে দেখেন, যোগ করেন, 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তো আপনারা কি মনে করছেন যে 2% লোক মনে হয় এরা মনে হয় জান্নাতে যেতে যাবে নাকি? এদের নামাজ ঠিক আছে নাকি? না বা, এদেরও ঠিক নাই। কোন রকম ভাবে 1% লোকের নামাজ ভাই বাবজি হয়, আর 1% লোক 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর নামাজ পড়ে, 18 বছর নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল বেঁকে গেছে, চোখে নরম, দাঁত নরম, কানে শুনতে পাই না, 20 বছর নামাজ পড়তে আত্মা হেতু জানে না। ঠিক কিনা জোরে বলুন? দরুদ শরীফটা ঠিক করে বলতে পারে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসোরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল এই দুটো সূরা দিয়েই চালিয়ে দেয়, তার মধ্যেও আবার দেখা যায় 20টা ভুল। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা জীবনেও কোনোদিন দেখলুম না মার্কাজ মসজিদের ইমাম হোক, অন্য বড়ুয়ার মসজিদের ইমাম হোক, পাঁচরাহার ইমাম হোক, যে ইমামই হোক না কেন, ইমামের কাছে বসে বলল না চাচা, বলি ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, নামাজগুলা ঠিক করে দেন। জীবনেও বলবে না। কেন? বাইচান যদি মৌলবীর কাছে বসে যায়, আর মৌলবী যদি বাইচান যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার আর পাইতারা কোন রকম চলবে না, মাতাব্বরি চলবে না। আমি গ্যাবেটওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, চাকরি করে, আর ওই মৌলবী আমার ভুল ধরবে, ওর কাছে আমার মাথা নিচু করবো? কত সহজ নয়। কিন্তু বাপরে, এ দুনিয়ার জমিনে আলেমের কাছে ছোট হইতে গিয়ে যদি কোরআনওয়ালা হয়ে যাও, দিনওয়ালা, ইমানওয়ালা, সূরাওয়ালা, নামাজি, পাক্কা মুমিন হয়ে যেতে পারো বাবা, পরকালটা তোমার জন্য সুখময় হয়ে যাবে। জীবনও শিখে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইয়ারাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোস্তলা ভাত, কে বুঝতে পারলেন না কথাটা? ইয়ারাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না, আগো চাচা একটু বসেন না, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সহি শুদ্ধ করে দিই,
এ বাবা ইমামরাও বলে না, বলে জনগণ বলে কেন বলে না? কারণ আছে। ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমিও অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করবো তো বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি। হ্যাঁ, বেতন তো মাত্র 8,000, 4,000, 5,000, তো তোমাকে আবার অজু করিয়ে নামাজ পড়াতে হবে? এ বাবা কথা বলুন ঠিক না বেটি জোরে বলুন। আজকে আপনারা বেলডাঙ্গার মানুষ শুনেন, আলেম ওলামাদের ইজ্জত সম্মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে, কোরআনের মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে, তার প্রমাণ আমি আপনাদেরকে দেব এখনই। শুনেন বসে ভালো করে। কারণ আপনারা বলবেন তা কি করে হয়, মুসলমানরা কি করে করলো, মুসলমানরা কি করে হলো? শুনেলেন, হুই 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 করলে হবে না। হ্যাঁ, দুটো পয়সা আছে, হুই হুই করবো, নিজেকে গম্ভীর মনে করবো, এটা করলে হবে না। আজকে শুনেলেন বেলডাঙ্গার মানুষ, কোরআনের মান মুসলমানরা দেয়নি, আলেম ওলামাদের ইজ্জতকে মুসলমানরা দিতে চায় না। আজকে এই জন্য বেঈমানরা মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে। বাবা অত সহজ নয়। শুনেলেন বলবো, ইমাম সাহেবের বেতন কত? 7,000, 8,000, 5,000। ও তো নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান আল্লাহ, মাস তো শেষ। এ তো মাত্র কটা বেতন, কি করবো? সংসার চালাবো, না ছেলের ওষুধ কিনবো, না বিবির কাপড় কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো ফেরেশতা বলছি কি বলছে রে? হ্যাঁ, ও কি বলছে? হ্যাঁ, আল্লাহ ফেরেশতারা বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও ফাটাবো, আই মরবি মরে একবার দেখ। কেন? ইমামের মান নেই, কোরআনের মান নাই, ইজ্জত নাই। এই জন্য বাপ আজ গোটা বেঈমান পৃথিবীর জমিনে চাইছে ইসলাম থবে না, মাদ্রাসা থবে না, কোরআন থবে না, মসজিদ থবে না, মুসলমান থবে না। বাপ আজকে গোটা পৃথিবীর জমিনে চাইছে ইসলাম ভার মুক্ত দুনিয়া চাই, ইসলাম মুক্ত মুসলমান দেশ চাই, ইসলাম মুক্ত মুসলমানকে রাখতে দেবে না, ইসলাম মুক্ত করে দিতে চায়, কোরআনকে মুক্ত করে দিতে চায়, দিনকে মুক্ত করে দিতে চায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে পারবে না। দিনের মালিক হলেন আমার আল্লাহ, ইসলামের মালিক হলেন আমার আল্লাহ, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ইসলামের মালিককে যারা বলুন, আজকে বলে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখনই নয় বাবা, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ চেয়েছিল, পারেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পারেনি। এই যুগের বেঈমানরাও তারা কোনোদিন পারবে না। কিন্তু আমি বলবো মুসলমান দরদি গো, আসল নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নিজের ছেলে মেয়েদেরকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে এতটুকুন শিক্ষা দেবে, আপনার ছেলে মেয়ে জানে কোরআনওয়ালা হতে পারে। আপনার ছেলে মেয়ে যদি কোরআনওয়ালা হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি জায়েজ না জায়েজটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি হালাল হারামটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি কোরআনকে মান দিতে পারে, ও মুসলমান গো, দুনিয়া জমিনে যত তুমি ইনকাম করবা, যত সুশিক্ষা শিক্ষিত হবা, আল্লাহর তরফ থেকে তোমার উপর মাদাদ আসবে। আর মুসলমান দরদি ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবা না। আজকে ইংলিশ মিডিয়ামের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা ছেলেদের পিছনে খরচ হয়ে যায়। শেখানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য লক্ষ 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 টাকা খরচ হয়ে যায়। কিন্তু মুসলমান একটু বুকে হাত দিয়ে বলুন, আমি আমার ছেলে মেয়েকে শেখানোর জন্য হাফেজ জাকারিয়াকে বলেছি, কোনদিন ও জাকারিয়া সাহেব আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা